الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. قال إبراهيم بن المهدي السلمي عن أبيه عن جده وكانت له صحبة من رسول الله صلى الله عليه وسلم قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أو في ماله أو في ولده. الله أكبر. تسنن بدود الحديث حديث صحيح। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যদি কোনো মর্যাদা আল্লাহ পাক পূর্ব থেকে লিখে থাকেন, আল্লাহ লিখে রেখেছেন, ও এই মর্যাদা পাবে, এই স্তরে সে পৌঁছাবে। তো এই স্তরে সে পৌঁছাতে পারবে না আমল দ্বারা। তার যে আমল, এই আমল দ্বারা সে স্তরে পৌঁছাতে পারবে না। তখন আল্লাহ পাক কি করেন? ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, আল্লাহ তাকে পরীক্ষা করেন, তাকে শারীরিক রোগ দিয়ে আল্লাহ তাকে আক্রান্ত করেন, শারীরিক রোগে বা পরীক্ষা করেন শারীরিক রোগে। আও ফি মালিহি, কিংবা ধন দৌলতের দিক দিয়ে পরীক্ষা। আও ফি ওয়ালাদিহি, কিংবা সন্তান সন্ততির দিক দিয়ে পরীক্ষা। আল্লাহু আকবার। যদি বান্দা আল্লাহর নেক বান্দা হয়, মুমিন বান্দা হয়, মুমিন, আল্লাহ পাক লিখে রেখেছেন সে ওই স্তরে পৌঁছাবে। কিন্তু তার যে আমল, ওই আমলটা সে ওখানে যেতে পারছে না। এমন অবস্থায় আল্লাহ পাক তাকে পরীক্ষায় ফেলেন, শারীরিক দিক দিয়ে পরীক্ষা, শারীরিক রোগ ব্যাধি আপদ বিপদ সবের মধ্যে সামিল। বাহ্যিক কিংবা মালের ত্রুটি দিয়ে, সম্পদ অনেক ছিল, এখন সম্পদ কমে গেছে, নাই অথবা নাই চলে গেছে। আউফি বলা দিহি, সন্তান সন্ততি দিক দিয়ে পরীক্ষা। আল্লাহু আকবার। হয়তো সন্তানকে ছিনিয়ে নিয়ে অথবা সন্তানকে রোগাক্রান্ত করে, এই অবস্থায় আল্লাহ পাক তাকে পরীক্ষা করে। এবারে যখন তাকে পরীক্ষা করে, এবারে সে এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাকে তৌফিক দেন, সবরের তৌফিক দেন। সাব্বারাহুল্লাহ, আল্লাহ তাকে সবর করার তৌফিক। সে আল্লাহর হিকমা, এর দ্বারা এর মাধ্যমে সে ওই যে একটা উচ্চ মর্যাদায় যে আসন আল্লাহ পাক লিখে রেখেছেন, সেখানে সে পৌঁছাতে পারে। আল্লাহু আকবার। তাই কখনো বান্দা যে কোনো মুসিবত আসুক, শারীরিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, সন্তান সন্ততির দিক দিয়ে, আমরা যেন আল্লাহর রহমতের নিরাশ না হই, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, আল্লাহর রহমতের আশা রাখি। এর দ্বারা আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু আপনার যেটা করণীয় সেটা আপনি করবেন, আপনার করণীয় করবেন। চিকিৎসা করাবেন, আপদ বিপদ থেকে বাঁচার যেটা করা আপনার করবেন সাধ্যানুযায়ী। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যথেষ্ট আপনি বিপদে আক্রান্ত না, আপনি হায় হতাশ করবেন না, জেজা পাজা করবেন না। আপনি আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আপনি সন্তুষ্ট থাকুন, তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মর্যাদায় আর জান্নাতের সুউচ্চ স্থানে আপনাকে পৌঁছাবেন। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন।
দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে কল্যাণ দান করুন, অসুস্থদেরকে শিফা দান করুন, অসচ্ছলদেরকে আল্লাহ সচ্ছল বানান, তাদের সন্তান নেই আল্লাহ তাদেরকে সন্তান দান করুন, আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।